এরপরে যদি আমি ডাক দিই এই হাইওয়ে জাম করতে হবে, আজকে নয় কিন্তু, আজকে নয়, আজকে রাস্তা ক্লিয়ার রাখবো, ঠিক আছে? আজকে প্রশাসন আমাদের সহযোগিতা করছে, আমরা প্রশাসনকে সহযোগিতা করবো। দুর্গাপুর আসানসোলের কমিশনারেট যদি মনে করে, দুর্গাপুরের পুলিশের কমিশনারেট যদি মনে করে মমতা ব্যানার্জির কথা শুনে শুভেন্দুর রিকোয়েস্টে পরিজাত গাঙ্গুলিকে গ্রেফতার করব না, আমরা কিন্তু আগামী দিনে রাস্তায় নামবো। অনেক হয়েছে, অনেক হয়েছে, আর নয়, এটা বন্ধ করতে হবে। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে যে সাম্প্রদায়িক কাজ করবে, সেই যে ধর্মেরই হোক, যে রাজনৈতিক দলের হোক, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। আমি এটাকে ওখানে বলে এসেছি, আজকেও বলছি, বিষয়টা হিন্দু মুসলমানের নয়, এটা কিন্তু গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। ওটা সমাজের কীটেরা, সমাজের মধ্যে সম্প্রীতি যে ঐক্য, সেটাকে বিনষ্ট করার জন্য ওই বর্বরচিত আক্রমণটা করেছে। সুতরাং সমাজের বিষকে, ওই ভাইরাসকে সামাজিকভাবে আমাদেরকে কি করতে হবে? বিনষ্ট করতে হবে। সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আগামী দিনে আমরা রাস্তায় নামবো, যদি এটা আর সুরাহা না করে। মমতা ব্যানার্জি ভাবছেন হয়তো 7 দিন পরে নওশাদ ভুলে যাবে, এটা ভুল হবে। আগামী ভুলে যাওয়ার ছেলে, এটা ভুল হবে। আমরা চাই ওর কি গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা। এর বাইরে কিছু আছে কি ডিমান্ড? না, ডিমান্ড নাই। আমি ওখানেও গিয়ে বলেছি, আজকেও বলছি, আপনাদের মাথায় রাখতে হবে, মাথায় রাখতে হবে। মাস্টার সাহেব, সামনের সারিতে থাকতে হবে, অসুবিধা হবে নাকি? অসুবিধা হবে? রাস্তা অবরোধ হবে, রাস্তা থেকে উঠবো না যতক্ষণ পর্যন্ত এই পরিজনের মতো বজ্জাতকে গ্রেফতার করে। আমি 7 দিন টাইম দিয়েছি, এটা আমি অপেক্ষা করছি। অনেক হয়েছে, অনেক মার খেয়েছি, দলিত হওয়ার জন্য মার খেয়েছি, আদিবাসী হওয়ার জন্য মার খেয়েছি, মুসলমান হওয়ার জন্য মার খেয়েছি, আর মার খাবো না। যে মারতে আসবে, আইনের প্রশাসনের সহযোগিতা নেব, ওই মারটাকে আটকাতে যদি প্রশাসন সহযোগিতা না করে, আর দ্বিতীয়বার না মার খেতে হয়, সেই জন্য রাস্তায় নামবো। গণতন্ত্রকে রক্ষা করার জন্য প্রয়োজনে গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটু ট্রিটমেন্ট করতে হবে। বাবা, বুঝতে পেরেছেন কি বলছি? গণতন্ত্রকে রক্ষা করতে গেলে গণতান্ত্রিক প্রক্রিয়াকে একটু ট্রিটমেন্ট করতে হবে। 7 দিনের পর থেকে এই ট্রিটমেন্ট তাহলে কিন্তু শুরু হবে, বলে দিলাম। ভয়ে পিছিয়ে যাবেন নাকি? কোনো থানা যদি ফোন করে বলে অফিসার, এখানকার বড়বাবু ভালো লোক, আমি শুনেছি, ভালো হওয়াটা স্বাভাবিক। বড়বাবুর উদ্দেশ্যে বলবো, সিভিক ভলেন্টিয়ার ফোন করে চমকাচ্ছে, এগুলোকে একটু সামলাবেন আপনার সিভিকদেরকে। যেটা আমি সিভিকের পক্ষে ভাই, আমি সিভিকের বিপক্ষে নয়। সিভিকদেরকে কনস্টেবলের মতো মাইনে দেওয়া দরকার, আমি আওয়াজ তুলেছি। সমকাজে সমবেতন, একটা সিভিক ভলেন্টিয়ার কোনো কনস্টেবলের থেকে কম কাজ করে না কিন্তু ভাই, হ্যাঁ? তাহলে মাইনে কেন পাবে না? কিন্তু যে সিভিক যদি মনে করে ধমকাবো চমকাবো, ও তোমার চমকানি রাখো বাবা, তোমার এসপি, তোমার পুলিশ মন্ত্রী আমাকে ধমকে রাখতে পারেনি, আর তুমি আমার ছেলেদের ধমকাবে? আমি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের উদ্দেশ্যে বলবো, এগুলো আপনার একটু লক্ষ্য রাখবে। সবাই সুবিধা অসুবিধা, আমরা সংবিধান প্রেমী মানুষ, গণতন্ত্রে বিশ্বাসী, সুবিধা অসুবিধা থাকতেই পারে, বলবেন, আমাদের নেতৃত্বরা আছে। অফিসার ফোন করবে, একটা সিভিককে দিয়ে চমকাবার যদি চমকায়, আমি তো ভাববো সিভিকই ফোন করছে, এখন তো আমি ভাববো। যাক, তাহলে এটা মাথায় থাকবে তো? হ্যাঁ, থাকবে। 7 দিন পরে যদি না আপনারা প্রতিবাদ করেন, কালকে আপনার এখান থেকে ওইরকম একটা গাড়ি যাবে, আগের মোড়ে ধরে মারবে। তাহলে এটা অঙ্কুরই বিনষ্ট করতে হবে না? এই বিনষ্ট করতে গেলে কি করতে হবে? এই রোগটাকে মারতে গেলে কি করতে হবে? আপনাকে আমাকে রাস্তায় নামতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। রাখবেন তো নাকি? যে এখানে হাত নড়ে দিচ্ছে না, পরে তাকে পাবো না। আপনারা নাবেন আর না নাবেন, আমি অন্তত আমি নামবো, এটা কথা দিয়ে গেলাম আপনাদের। আমি এইটাকে আমি ছোট্ট ইস্যু দেখছি নি, এটাকে ওর মুখে দাঁড়িয়ে আছে বলে ওকে মারছেন, একটা গরুওয়ালাকে মারেনি, এটা মুসলিম জাতিকে ধরে পিটেছে। রাখবেন। ওর ভাষা শুনেছেন, বলছে বাংলাদেশি জিহাদি। হ্যাঁ,
যে পরিজাত গাঙ্গুলির দাদুকে যদি দেখা যায় খোঁজ নিলে ব্রিটিশদের পা চাটতো, আর যাকে মেরেছে ওর দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো। তাহলে ওর দাদু ব্রিটিশদের গুলামতি করতো, আর আমার দাদু ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতো। ও আমাকে বাংলাদেশি বলবে? ও সাহস কোথা পেচ্ছে? সাহস কে দিচ্ছে? এই মমতা ব্যানার্জি। আপনাদের এখানে যারা তৃণমূলের নেতারা আছে তাদের কানে যদি আওয়াজ যায় আপনারা পৌঁছে দেবেন, বলবেন বলে গেছে। অন্তত এতটুকু কথা বলো, তোমাদের কত দাম আমি দেখবো যে দুর্গাপুরে যে ঘটনাটা ঘটেছে ওটা উচিত হয়নি, ওই লোকটাকে গ্রেফতার করতে হবে। এটা ভালো কথা না খারাপ কথা? ঠিক। আপনার এলাকার তৃণমূলের নেতার এই এতটুকু কথা বলার ক্ষমতা আছে? আপনার এলাকার বিধায়ক সম্মানীয় শ্রদ্ধেয় আব্দুল জাস্টিস ফরমার জাস্টিস আব্দুল গনি সাহেব, ওনারও এত বড় এই এত ছোট কথা বলার ক্ষমতা নেই। কেন বুঝতে পারছেন না? মুখে সব দড়ি বেঁধে রেখেছে। ওরা ওদের কথা শুনে ওদের ধমকানি চমকানিতে আমাদের চললে হবে না। আর কত সহ্য করবে ভাই? গণতন্ত্রকে রক্ষা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে। আমাদের বাড়ি আমাদের উপর অত্যাচার নেমে আসছে। আমাদের মানে শুধু মুসলমানের নয়, এটা মাথায় রাখবে, দলিত আদিবাসীর উপরে একইভাবে লড়াই চলছে, দমন পীড়ন হচ্ছে। সুতরাং এটাকে আমাদের দায়িত্ব নিয়ে এই অত্যাচারের হাত থেকে আমাদেরকে কি করতে হবে? নিজেদেরকে মুক্তি হতে হবে। আপনাকে কেউ মুক্ত করতে আসবে না ভাই, আমি বলে দিয়ে যাচ্ছি এখান থেকে। আপনার অসুবিধে আপনাকেই মুক্ত হতে হবে নিজেকে। আপনাকে যে খাঁচাই ভরেছে সে কোনদিন খাঁচা থেকে আপনাকে বার করবে মনে হয়? তাহলে আপনাকে খাঁচাই ভরে দিয়েছে, বিজেপিকে সামনে এসে দাঁড় করিয়ে দিয়েছে, আর খাঁচার মধ্যে ঢুকিয়ে রেখেছে, বলছে বেরোলি নাকি তোকে খেয়ে নেবে। কিন্তু খাঁচার মধ্যে ঢুকিয়ে কখনো দুর্গাপুর, তো কখনো পুরুলিয়া, কখনো বীরভূম, তো কখনো দক্ষিণ 24 পরগনার মতো এলাকায় বাইরে থেকে খোঁচা দিয়ে দিয়ে মারছে আমাদেরকে, না খাবার দিচ্ছে না পানি দিচ্ছে। আর বাইরে কি বলে বেরোচ্ছে যে বাইরে বিজেপি আছে, বেরোলে এদেরকে খেয়ে নেবে, ওই জন্য আমি এদেরকে আগলে রেখেছি। এটা দোকান তো নাকি ভাই? পয়সা দেখি দোকান তো, শাটার দোকানের মধ্যে ভরে দিয়ে শাটার নামিয়ে দিয়েছে আমাকে। না খাওয়ার দিচ্ছে, না পড়তে দিচ্ছে, না ঘুমাতে দিচ্ছে, না পিচ্ছা পায়খানার এক্সট্রা জায়গা দিচ্ছে, সবার মধ্যে হচ্ছে তো। আর বলছে বাইরের কি, ওকে বিজেপি মেরে ফেলবে, আমি নওশাদকে নিরাপত্তা দিচ্ছি। আমাকে নিরাপত্তার নামে তো দোদকে মারছে আমার ভিতরে। এই শেঠ সভা দিয়ে সমাজের মানুষ আছে তো এখানে খারাপ খোট্টা হ্যাঁ খোট্টা সমাজের মানুষ তো আপনার দাদা বেশি আছে না? তো ওবিসি এ থেকে বিয়েতে কারা পাঠিয়েছে? হ্যাঁ, কে পাঠিয়েছে বলুন না? 2021 সালে যে আপনাকে বাঁচাবার কথা বলেছিল, হয়তো প্রাণে এখনো বাঁচিয়ে রেখেছে, প্রতিটা স্তরে আপনাদেরকে মেরে দিচ্ছে। যখন জ্ঞান ফিরবে একই সকাল রাতের চেয়ে অন্ধকার অবস্থা আপনাদের হয়ে যাবে। তাই বলছি সময় আছে। গতকালকে মুর্শিদাবাদের শেরশাবাদিয়া মানুষদের বলেছি, আজকে এখানে মালদাতে খোট্টা সমাজের মানুষকে বলছি, মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করুন, ওবিসি কমিশনকে প্রশ্ন করুন, ব্যাকওয়ার্ড ক্লাস কমিশনকে প্রশ্ন করুন, কোন সার্ভের মাধ্যমে খোট্টা ভাইদেরকে, শেরশাবাদিয়াদেরকে, বায়ান গোষ্ঠীকে ওবিসি এ থেকে ওবিসি বি ক্যাটাগরিতে পাঠিয়েছে? এই প্রশ্ন তুলুন। এই প্রশ্নের জবাব যদি এখানে না পান, চলুন আগামী দিনে কলকাতাতে আপনার এই কমিশন ঘেরাও করব, অফিসারকে প্রশ্ন করব, আর ওইখানে আমার পার্টির ব্যানার লাগবে না, আমাদের আইএসএফ এর ব্যানার লাগবে না। একদিকে খোট্টা সমাজের মানুষ, দেখো না বানানটা কি। আপনারা কোন সমাজ? এখানে বসনি। মালদায় কিন্তু খোট্টা সমাজের মানুষ অনেক আছে, হয়তো কালিয়া চোখে আছে। আচ্ছা আচ্ছা, এই বসনি সমাজের মানুষ কিসের ভিত্তিতে আপনাদেরকে ওবিসি এ থেকে ওবিসি বি তে পাঠানো হয়েছে আপনারা জানেন? সার্ভে হয়েছে বলুন, যদি সার্ভে করে থাকে সেটাও বলবেন, বলতে পারবেন কেউ? কেউ বলতে পারবে সার্ভে হয়েছে? তাহলে বিনা সার্ভে, সায়েন্টিফিক ওয়েতে না গিয়ে শুধু ইচ্ছার ভিত্তিতে ভোটের সময়দেরকে ভয় দেখিয়ে ভোট নেবে। চাকরির কথা যখন বলবে, সংরক্ষণের কথা যখন বলবে, শিক্ষার কথা যখন বলবে, স্বাস্থ্যের কথা যখন বলবে, এই জন্য
মেনে নেওয়া যায় না। একদিকে কালিয়াচক থেকে কর্তা সমাজের